স্বপ্নের রাইড লাদাখ। কিভাবে যে স্বপ্নটা পূরণ হয়ে গেল আর মানে কি করে যে করে ফেললাম আমি নিজেও জানি না। প্রায় 10 দিনে 3000 কিলোমিটার রাইড করলাম এই বাইকটা নিয়ে। আর এই বাইকটা কেটিএম অ্যাডভেঞ্চার 350। এখানে লেখা আছে 390, কিন্তু না, এটা 350 বাইক আমার। আমি প্রথম রাইড কেদারনাথ, দ্বিতীয় রাইড লাদাখ করলাম, কিন্তু বাইকটা নিয়ে যেমন পারফরমেন্স পেলাম সেটাই তোমাদেরকে আজকে না বললেই নয়। কারণ বাইকটা নেওয়ার পরে অনেকে কমেন্ট করেছে, দাদা তুমি ফার্স্ট সবার প্রথমে বাইকটা নিয়ে লাদাখ গিয়েছো 350, এর আগে কেউ কখনো যায়নি, তো তুমি কেমন পারফরমেন্স বাইকটা থেকে পেলে, মাইলেজ কত পেলে, সেইগুলো জবাব দিতেই তোমাদের সঙ্গে আমি এই ভিডিও বানাচ্ছি। তো ভাই, প্রথমে বলি ওভারঅল পারফরমেন্স। বাইকটা বললাম না 3000 কিলোমিটার চালিয়েছি, বুঝতেই পারিনি কোথা দিয়ে কখন বেরিয়ে গেছে 3000 কিলোমিটার। কোনো থাকান হয়নি, কোনো কষ্ট হয়নি। আর অফ রোডিংয়ে তো তো লাজবাব, মানে এটা হরিণের মতো না চিতার মতো ভাগছিল ভাই। আমার সঙ্গে কলকাতা থেকে একটা ছেলে দেখা হয়েছিল, সে বলছিল দাদা তুমি দারুণ ভাগাচ্ছ। যাই হোক, সেটা কথা না, কথা এর পারফরমেন্স ওভারঅল দারুণ। আর এর মাইলেজ কত পেলাম, কারণ তুমি যখন লম্বা রাইডে বেরোবে তখন মাইলেজটা তোমাকে বেশি তোমার দেখতে হবে মাইলেজ কেমন দিচ্ছে। পুরো লাদাখে মাইলেজ আমি 36, 37 আর 33 করে পেয়েছি। আর যখন আমি মানালি থেকে চণ্ডীগড়ে আসছিলাম তখন আমি একটু মাইলেজ কম পেয়েছিলাম, কারণ ওখানে প্রচুর আকারে ভাড়াচ্ছিলাম। যাই হোক, অফরোডিংয়ের পারফরমেন্স দারুণ দারুণ। আর শুধু সিটটাই একটু বসে তোমাকে একটু অসুবিধার সম্মুখীন হতে পারে যখন তুমি একদিনে 700-800 কিলোমিটার চালাবে, বা একবারে তুমি 200-300 কিলোমিটার বসে চালাবে, তখন একটু মনে হবে সিটটা আনকমফোর্টেবল। সব ভালো বলতে তো নয়, যেটা খারাপ সেটাকে খারাপ বলতেই হবে। একটু সিটটা মডিফাই করতে পারো তুমি, আর না হলে ইয়ার ব্যাগ আছে সেগুলো ব্যবহার করতে পারো। তো বাইকটা নিয়ে আমি উমলিংলা, খারদুংলা, মানে লাদাখের আনাচে কানাচে আমি ঘুরে বেরিয়েছি। আমি টোটাল বাইকটা থেকে দারুণ দারুণ মাইলেজ পেয়েছি, দারুণ পারফরমেন্স পেয়েছি, দারুণ সব কিছু। আমি ব্রেকিং ওর মেন যেটা বলবো, আমার যখন হাত ব্যথা করছিল আমি বাইকটাকে হাত ছেড়ে চালাচ্ছিলাম সিধে রাস্তা যখন আসছিল, মানে ক্রুজ কন্ট্রোল আর কুইক শিফটার তো লাজবাব ভাই, বলে বোঝানো যাবে না। অস্বাভাবিক সুন্দর একটা বাইক। যদি কেউ কেউ কোনো এডিপি কেটিএমের নিতে চাও তাহলে বলবো বাইকটা নিতে পারো, কিন্তু একটা দিক থেকে একটু সচেতন তোমাকে হতে হবে। বাইকটা থেকে যখন চণ্ডীগড় থেকে একবারে আমরা জম্মু কাশ্মীরের দিকে আসছিলাম তখন প্রচুর আকার গরম ছিল, আর তখন মানে বাইক চালানোই যাচ্ছিল না, এতটা হিট আসছিল পায়ে। কিন্তু হিটের জন্য ইঞ্জিন লাইটও আসছিল 1-2 বার, কিন্তু একবারই এসছে, তারপরে কোনো সমস্যা হয়নি। বাইকটা তোমরা যারা নিতে চাচ্ছ এই জিনিসটা একটু মাথায় রেখো। বাদবাকি বাইকের পারফরমেন্স এক নম্বর। কোনো মনে হয়নি বাইকটায় কি কোথাও ল্যাগ করছে, বা কোথাও এর পারফরমেন্স ঘিরে যাচ্ছে, কোথাও আমি পাচ্ছি না ঠিকঠাক করে চালাতে। বাইক সুন্দর বাইক, যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো তোমার রাইডের জন্য। কেটিএম অ্যাডভেঞ্চার 350 একটা হেভি বাইক। তো ভিডিও পর্যন্ত, সামনে দেখা।